ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের মতামত আমরা একটু পড়ে শোনানোর চেষ্টা করব। প্রথম কমেন্টে যেতে চাই। মাস্কম্যান তিনি কমেন্ট করেছেন, আপনার কি মনে হয় ভারত আবারও কি ওই অস্ট্রেলিয়ার কাছেই বধ হবে? ওই যে যেটা আমরা বলছিলাম যে 2023 ওয়ানডে বিশ্বকাপে তারা ফাইনালে হেরেছিল, মনে হয়? ওই যে বললাম না আমরা মূল শোতে যে ভারত এবং অস্ট্রেলিয়া, মানে ভারতকে যখন কেউ থামাতে পারবে না, কোনো অপশন নাই, তখন আপনার অস্ট্রেলিয়াকে আনতে হবে। এবং অস্ট্রেলিয়া মানে 2023 বিশ্বকাপের সবচেয়ে বড় প্রমাণ, মানে এমন রিদমে থাকা একটা ভারতকে মানে পুরো ক্রাউড সাইলেন্ট করে দিয়ে যেভাবে অস্ট্রেলিয়া হারিয়েছিল, মানে ইট ওয়াজ আনবিলিভেবল। কেউ বিশ্বাসই করতে পারেনি যে ভারত এই ম্যাচটা হারবে। সো অস্ট্রেলিয়া দ্বারা ভারতের জন্য যে কোনো কিছু সম্ভব। এবং প্রথম সেমিফাইনালটা হতে যাচ্ছে হেভি ওয়েট, সেখানে ভারতকে বধ করতে হলে আসলে একমাত্র অস্ট্রেলিয়া। এখানে যদি আপনি দেখেন, যদি নিউজিল্যান্ড প্রতিপক্ষ হতো, যদি সাউথ আফ্রিকা প্রতিপক্ষ হতো, কি বলতাম? ভারত আপার হ্যান্ডে আছে। আর ভারত যেহেতু দুবাই আছে, তাদের ট্রাভেল ঝক্কি নাই, ব্লা ব্লা ব্লা, সেই সব কারণে তো ভারতকে আমরা একটু আপার হ্যান্ডে রাখছি। কিন্তু নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা যদি প্রতিপক্ষ হতো, আমরা এমনিতেও ভারতকে আপার হ্যান্ডে রাখতাম। কিন্তু এখানে অস্ট্রেলিয়া বলেই আপনাকে দুবার ভাবতে হচ্ছে এবং এই প্রসঙ্গটা টানতে হচ্ছে। এক্স্যাক্টলি। এবং ভালো একটা ম্যাচ হবে সেটা অন্তত আশা করা যায়। একদম একদম কম্পিটিটিভ ম্যাচ আমরা আসলে খুব একটা দেখতে পাইনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাট সেমিফাইনাল থেকে সেটা আশা করছি। পরের কমেন্ট মোহাম্মদ তারেক, তিনি বলছেন, দিনকে দিন বাংলাদেশ ক্রিকেট এলোমেলো হয়ে যাচ্ছে, মুস্তাফিজ ডিপিএল এ দল না পাওয়ায় অবাক হয়েছি। আপনি অবাক হয়েছেন? ব্যাপারটা আসলে দল না পাওয়া না, ব্যাপারটা আসলে তিনি খেলতে রাজি হন নাই। কারণ এই মুহূর্তে যে বাস্তবতা বাংলাদেশ ক্রিকেটে, ডিপিএল এ এবার আসলে অনেক ক্রিকেটারই অনেক কম টাকায় খেলছেন তাদের সাধারণ যে পারিশ্রমিক তার থেকে। ফলে লিটন দাসের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলে সাইন করেন নাই, শেষে এসে গুলশান ক্রিকেট ক্লাবে সাইন করেছেন এবং আমি যতটুকু জানি সেটা তার রেগুলার প্রাইজের থেকে প্রায় অর্ধেক টাকায়। ফলে মুস্তাফিজ হয়তো বা সেই কনসিডারটা করতে চান নাই এখন পর্যন্ত, তিনি সাইন করেন নাই, হয়তো বা ওই অর্ধেক টাকায় তিনি খেলতে রাজি হন নাই। খুব স্বাভাবিক, প্রফেশনাল ক্রিকেটার। এবং মুস্তাফিজরা তো আসলে ন্যাশনাল টিমে খেলেন বা অন্যান্য লিগগুলোতে খেলেন। যারা আসলে লোকাল ক্রিকেটার, ঢাকা লিগই কিন্তু আসলে বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের জন্য আয়ের সবচেয়ে বড় উৎস এবং এই ঢাকা লিগটা খেলেই তারা সারা বছরের খরচটা উঠায়। মানে ক্রিকেটটা তো আর মাসিক চাকরি না যে আপনি প্রতি মাস শেষে বেতন পাবেন। আপনি একটা টুর্নামেন্ট খেলবেন, সেই টাকা দিয়ে আপনাকে সারা বছর চলতে হবে। ক্রিকেটের মতো একটা এক্সপেন্সিভ খেলা, যেই জায়গায় আসলে আপনাকে অনেক কিছু কিনতে হয়, অনেক খরচ করতে হয়, সারা বছর প্র্যাকটিস করা, ডায়েট মেনটেন করা, এটা খুবই এক্সপেন্সিভ। আমাদের কাছে হয়তো মনে হয় যে কম টাকা নিয়ে খেললে কি হয়, কিন্তু আপনি যখন প্রফেশনালি সেটা করবেন সেটা আসলে হয় না, আপনি আপনার বেস্ট আউটপুটটা দিতে পারবেন না। ফলে মুস্তাফিজকে দায় দেওয়ার উপায় নাই, আবার সিসিডিএমকেও দায় দেওয়ার উপায় নেই। এটা আসলে দল এবং ক্রিকেটারের সম্পর্ক, দলগুলো কত টাকা দিতে পারছে। তারা বলছে যে বাংলাদেশের এই মুহূর্তে যে বাস্তবতা, সেই জায়গায় অর্থনৈতিক অবস্থায় তারা আসলে সেই আগের মতো এফোর্ট করতে পারছে না। ফলে আমার ধারণা হয়তোবা এখনও সময় আছে, মুস্তাফিজ যদি এখনও কোনো একটা দলে সাইন করেন, তাকে হয়তোবা আমরা ডিপিএল ভক্তরা আসলে তাকে মিস করছেন, সেইজন্য এমন কমেন্ট আসছে। তিনি খেলবেন না সেটা আসলে মানাটা আসলে একটু কষ্টকর। পরের কমেন্টে যে এমডি আরিফ হোসেন ধ্রুব কমেন্ট করেছেন, আমি মনে করি ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটাই হবে ফাইনাল খেলার মতো, যে দল জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। আপনাদের মতামত কি? হ্যাঁ, আমারও মনে হয়, কারণ ভারত এবং অস্ট্রেলিয়া এমন দুটো নাম, ওই যে বললাম না যে অস্ট্রেলিয়াও এমন, যে অস্ট্রেলিয়াকে নকআউটে আপনার হারানো অনেক বেশি টাফ। এবং অস্ট্রেলিয়া যদি ফাইনালে যায়, মানে অস্ট্রেলিয়ার চান্স বেশি থাকে, মানে তখন মানে ফাইনাল সেমিফাইনাল এই জায়গাগুলোতে মানে অস্ট্রেলিয়া ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকে না অস্ট্রেলিয়া। আমি এবার চাই সাউথ আফ্রিকা জিতুক। হ্যাঁ, সেটা আমিও চাই সাউথ আফ্রিকা জিতুক, কারণ হচ্ছে এবং তাদের তো ওই একটাই টুর্নামেন্ট, যখন এটা মিনি বিশ্বকাপ ছিল সেটা জিতেছিল তারা, এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তো আসলে আমরা সাউথ আফ্রিকাকে দেখতেও পাইনি। টি20 বিশ্বকাপের ফাইনালটা জিতলেও তো আসলে সে ভারতের কাছে হারতে হলো, আবারও যদি সেরকম কিছু হয় দেখা যাক। তবে আমার কাছে মনে হয় কি, এখন এখানে মানে আমার কাছে মনে হয় ফাইনালটা পাকিস্তানে হলে আমার বেশি ভালো লাগতো দুবাইয়ের চাইতে। আমি জানি না কেন, যেহেতু হোস্ট কান্ট্রি, সেখানে ফাইনালটা হলে ফাইনাল আমেজটা আসলে অন্যরকম থাকতো। বাট ইন্ডিয়া যদি ফাইনাল ওঠে তাহলে তো দুবাইতেই হবে। দেখা যাক। নিউজিল্যান্ডও আছে, নিউজিল্যান্ডকে ভুলে গেলে চলবে। নিউজিল্যান্ড তো শুরু থেকে দারুণ ফর্মে আছে, দারুণ ফর্মে খেলেছে, আনফর্চুনেটলি ইন্ডিয়ার কাছে হেরেছে। দেখা যাক। শেষ কমেন্ট নেব আজকের এসকে শাকিবিয়ান, তিনি বলছেন বিশ্বমানের সম্প্রচার চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ টি স্পোর্টসের কথা নিশ্চয়ই বলেছেন, ঢাকা লিগের কথা মনে হয় বলেছেন। ঢাকা লিগের কথা আছে, মানে টি স্পোর্টস তো অনেক কিছু আসলে সম্প্রচার করে থাকে, বিপিএল, ডিপিএল
এছাড়াও অনেক কিছু। সো ইনশাল্লাহ আপনাদের জন্যই টি স্পোর্টস, আপনাদের জন্য এই সব কিছু, এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, ডিপিএল, ঘরোয়া ক্রিকেট দর্শকদের কাছে আরও বেশি মানে সহজলভ্য করার জন্যই কিন্তু টি স্পোর্টসের এই প্রয়াস। ডিজিটাল এবং টিভি দুই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডিপিএল এর প্রত্যেকটা ম্যাচ। আপনি একটা জিনিস দেখেন, কয়েক বছর আগেও আমরা যারা ক্রিকেট ম্যাচ দেখতে চাইতাম, আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল, এবং তখন কিন্তু নিউজ হতো রোজ যে কবে আসলে এই লোকাল ক্রিকেটগুলো টিভিতে দেখা যাবে বা সরাসরি সম্প্রচার করা হবে, মানুষ যেন সেগুলো দেখতে পারে, সেগুলো স্বচ্ছতা যেন থাকে, এবং সেটা আলটিমেটলি সত্য হচ্ছে। এর আগে আমরা দেখলাম যে এনসিএল টি20 সরাসরি সম্প্রচার করলো টি স্পোর্টস, বিপিএল তো তারা দেখাই, এবং এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ সরাসরি সম্প্রচার করছে এবং নিজেরা তারা প্রোডাকশন করছে। ফলে এইটা আসলে এই ক্যামেরার পেছনে ম্যাচগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, এতগুলো ক্যামেরা, এতগুলো অ্যাঙ্গেল, প্রত্যেকটা বল 100 ওভারের ম্যাচ, 300 600টা বল ফলো করা খুব ডিফিকাল্ট, একটা বিশাল কর্মযোগ্য নিশ্চয়, এবং 3 মাঠে 3টা ম্যাচ প্রতিদিন, এটা একটা বিরাট ব্যাপার এবং বিরাট চ্যালেঞ্জ নিশ্চয়ই টি স্পোর্টস নিয়েছে। সেই জন্য আসলে টি স্পোর্টসের এই পেছনের কাজগুলো যারা করছেন তাদেরকে একটা সাধুবাদ দিতেই হয়, এবং তাদের প্রতি শুভকামনা থাকবে, তারা যেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন, এবং সব খেলা দেখতে আপনারা যেন টি স্পোর্টসেই চোখ রাখেন, সেই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিতে চাই দ্য ক্রিকেট শো থেকে। চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.